তখন তোমার কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানিও নাই, তোমার জন্য আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা গোপনে দান করবে কোনো বিনিময় ছাড়া, খোটা দেয়া ছাড়া, তাদের প্রথম দুনিয়া থেকে যখন আখিরাত মুখী হবে, ওই আখিরাত মুখী হওয়ার প্রথম স্টেপ কবরে যখন তাকে রাখা হবে, ওই দানকারীর কবরের মধ্যে আমার আল্লাহ কোনো গরম দিবেন না, অর্থাৎ জাহান্নামের কোনো প্রভাব, জাহান্নামের কোনো তাপ, আগুনের কোনো প্রজ্বলিকা, কোনো স্ফুলিঙ্গ আমার আল্লাহ ওই কবরে দিবেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওই কবরে তো তাপ দিবেন না, আগুন দিবেন না, ভয়াবহ আযাব দিবেন না, ওই কবরকে আমার আল্লাহ স্বাভাবিক শান্ত জান্নাতি আবহাওয়ায় রাখবেন। আর যখন ওই কবরের বাসিন্দা কিয়ামতের দিন উঠবেন, আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লা সাদাকাতিহি। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন যখন 12 সূর্যের তাপ একটা সূর্য ছাড়তে থাকবে, তার মাথার 12 হাত উপরে, 3 হাত উপরে যখন সূর্য থাকবে, তখন সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে বলে ছায়া খুঁজবে, তাপ থেকে বাঁচার চেষ্টা করবে। পায়ের নিচে জমিন তামার হবে, উত্তপ্ত তামায় সকলের মাথা গেমে গেমে, সকলের মাথা থেকে পুষ বের হয়ে পায়ের তলায় পৌঁছে যাবে। ওই কঠিন মুসিবতে যখন সবাই ছায়া খুঁজবে, আমার নবী বলছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লা সাদাকাতিহি। তখন কিয়ামতের দিন আমার আল্লাহ সাদাকাকারীর, দানকারীর মাথার উপরে ওই দানটাকে এনে ছায়া দান করে কঠিন মুসিবত থেকে তাকে পরিত্রাণ দান করে দিবেন।